এলিয়াম সেপা, সর্দি কাশি, শিরপীড়া, সর্বাঙ্গীন ব্যথা, জ্বর ভাব, সর্বাঙ্গ, অর্বুদ, হাসি, আঙ্গুলহাড়া প্রভৃতি রোগের ক্ষেত্রে সফলতার সাথে প্রয়োগ করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি এলিয়াম সেপা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন, পাশাপাশি অন্যকে সহযোগিতা করতে পারবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন অন করে দিন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় এলিয়াম সেপা। এলিয়াম সেপা একটি গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ। দৈনন্দিন ব্যবহৃত পেঁয়াজ থেকে এই ওষুধটি পাওয়া যায়। এটি সর্দি কাশি, শিরপীড়া, সর্বাঙ্গীন ব্যথা, জ্বর ভাব, সর্বাঙ্গ, অর্বুদ, হাসি, আঙ্গুলহাড়া ইত্যাদি রোগে প্রয়োগ করা হয়। ডিএসএমএস কোর্সের প্রথম বর্ষে এই ওষুধটি পড়ানো হয়। আজকে আমি এলিয়াম সেপার বৈশিষ্ট্য, উৎস, প্রাপ্তিস্থান, ক্রিয়াস্থান, প্রস্তুত প্রণালী, প্রভাব, রোগ সৃষ্টির কারণ, ধাতুগত বৈশিষ্ট্য, মানসিক লক্ষণ, চরিত্রগত লক্ষণ, মায়াজম, প্রয়োগ, বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার ও সেবনবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এলিয়াম সেপার রোগীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বক্তব্য। নাক হতে ক্ষতকর সদিস্রাব বের হয়, পেটে অতিরিক্ত গ্যাস বা বায়ু জমে। প্রতিশব্দ: পেঁয়াজ, অনিয়ন। উৎস: এটি উদ্ভিজ্জ ওষুধ। পেঁয়াজ হতে এই ওষুধ প্রস্তুত করা হয়, আর পেঁয়াজ লিলিয়েসি গোত্রের উদ্ভিদ। ফর্মুলা F3। ওষুধ প্রস্তুত প্রণালী: তাজা লাল পেঁয়াজের বাগল থেকে মূল আরক প্রস্তুত করা হয়। এই আরক থেকে মাদার টিংচার প্রস্তুত করা হয়। মাদার টিংচার থেকে সুরাসার সহযোগে বিভিন্ন শক্তিমাত্রার এলিয়াম সেপা প্রস্তুত করা হয়। প্রাপ্তিস্থান: বাংলাদেশ সহ পৃথিবীর সকল স্থানে পেঁয়াজ জন্মে। প্রভাব: ডাক্তার সি হেরিং 1847 খ্রিস্টাব্দে এটি সর্বপ্রথম প্রয়োগ করেন এবং পরবর্তীতে প্রকাশ করেন। ক্রিয়াস্থান: শ্লেষ্মিক ঝিল্লি, চক্ষু, কর্ণ, গলা, উদর এবং স্নায়ুযন্ত্রের উপর এর বিশেষ ক্রিয়া লক্ষ্য করা যায়। এলিয়াম সেপার প্রয়োগ ক্ষেত্র: নাকের পলিপাস, ক্ষত, পাকস্থলী পীড়া, শিরপীড়া, সর্বাঙ্গে ব্যথা, জ্বর ভাব, সর্দি কাশি এবং আঙ্গুলহাড়া ইত্যাদির ক্ষেত্রে সফলতার সাথে এলিয়াম সেপা প্রয়োগ করা হয়। ধাতুগত বৈশিষ্ট্য: মুখ, চোখ লাল, নাকের স্রাব ক্ষতকর, নাক লাল ও ক্ষত, হাসির উপর হাসি হয়, শীত ও গরমের অত্যন্ত অনুভূতি থাকে। এলিয়াম সেপার মায়াজম: সুরিক মায়াজম। মানসিক লক্ষণ: প্রচুর পরিমাণে নাসাস্রাব নির্গত হয়, কাশতে কাশতে গলা ছিঁড়ে যাবে এরকম অনুভব হয়, স্বরযন্ত্রে চেপে ধরে এমন অনুভব হয়, রোগী সবসময় শুয়ে থাকতে চায়, মনে হয় নাক মুখ দিয়ে আগুন বের হচ্ছে। চরিত্রগত লক্ষণ: নাক ও চোখ দিয়ে অনবরত পানি বা শ্লেষ্মা পড়ে জ্বালা পোড়া করে, কপালের সামনের দিকে ব্যথা থাকে, নাভির চারপাশে ছুরি দিয়ে কাটার ন্যায় ব্যথা অনুভব হয়, পেটে অতিরিক্ত বায়ু বা গ্যাস জমে, জোতার ঘর্ষণে বা অন্য কোনো কারণে পায়ে ক্ষত দেখা যায়, সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা করে, হাত ও পায়ের তালুতে জ্বালা পোড়া অনুভব করে। এলিয়াম সেপার রোগীদের বিভিন্ন অঙ্গের লক্ষণ। এলিয়াম সেপার মাথার লক্ষণ: মাথায় সর্দিজনিত ব্যথা, অধিকাংশ ক্ষেত্রে কপালে ব্যথা থাকে,
গরম গড়ে ও সন্ধ্যার দিকে রোগ বৃদ্ধি পায়। মুখমণ্ডলে ব্যথা থাকে। ঋতুস্রাবের সময় মাথা ব্যথা থেমে যায়। স্রাব বন্ধ হলে মাথা ব্যথা ফিরে আসে। এলিয়াম সেপার শোকের লক্ষণ। চোখ লাল, জ্বালা ও যন্ত্রণাদায়ক অশ্রু নিঃসৃত হয়। চোখ আলো সহ্য করতে পারে না। চোখ হতে যে পানি নিঃসৃত হয় তা পরিমাণে প্রচুর। অনুত্তেজক, মুক্ত বাতাসে উপশম হয়। চোখের পাতায় জ্বালা পোড়া থাকে। এলিয়াম সেপার কানের লক্ষণ। কর্ণশূল, কানের প্রদাহ, গলা হতে কানের অন্তদেশ পর্যন্ত বিস্তৃত নলের মধ্যে তীর ফুটানোর মতো ব্যথা থাকে। এলিয়াম সেপার নাকের লক্ষণ। গরম ঘরে প্রবেশ করলে প্রচুর পরিমাণ হাঁচি হয়। প্রচুর জলীয় ও অত্যন্ত ঝাঁঝালো প্রবাহমান সর্দি সহ শিরপীড়া, কাশি ও সর্বঙ্গ দেখা যায়। পলিপাস অর্থাৎ নাকের মধ্যে নরম টিউমার দেখা যায়। এলিয়াম সেপার পরিপাকতন্ত্রের লক্ষণ। প্রচণ্ড ক্ষুধা, পাকস্থলীতে পাইলোরিক রিজিয়নে ব্যথা অনুভব হয়। তৃষ্ণা, উদ্গার, বমি বমি ভাব থাকে। তলপেটে গুড়গুড় করে দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয়। বাম ইলিয়াক অঞ্চলে ব্যথা, বসে থাকার এবং চলাফেরা করার সময় শুল ব্যথা অনুভব হয়। অত্যন্ত দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ সহকারে উদরাময় দেখা যায়। সরল আন্তরে সুস্ফুটানোর মতো ব্যথা, মলদ্বারে ক্ষত ও চুলকানি দেখা যায়। এলিয়াম সেপার মূত্রতন্ত্রের লক্ষণ। কিডনি ও মূত্রনালীতে দুর্বলতা অনুভব হয়। অধিক পরিমাণে মূত্র নির্গমন লক্ষ্য করা যায়। প্রস্রাবের বর্ণ লাল, মূত্রনালীতে যথেষ্ট চাপবোধ এবং জ্বালা পোড়া দেখা যায়। এলিয়াম সেপার শ্বাসযন্ত্রের লক্ষণ। সর্বঙ্গ, ঠান্ডা বাতাস নিঃশ্বাসে গ্রহণ করার সময় কুক কুক কাশি হয়। কণ্ঠনালীতে সুরসুর করে যেন ছিঁড়ে বা ফেটে গেছে। বুকে চাপ অনুভব হওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আসে। আলজিভে সংকোচন অনুভূত হয়। কান পর্যন্ত ব্যথা প্রসারিত হয়। বিভিন্ন রোগ ও এলিয়াম সেপার ব্যবহার। নাকে পলিপাস বা টিউমার। নাকের ভিতর পেঁয়াজের কোষার মতো এক প্রকার পদার্থ উৎপন্ন হয়। এতে মাথা ব্যথা করে, সারা শরীর ব্যথা হয়, জ্বর জ্বর ভাব থাকে। নাকের পলিপাস অপসারণে এলিয়াম সেপা খুবই উপকারী। ক্ষত ও এলিয়াম সেপার ব্যবহার। পায়ের গোড়ালিতে ক্ষত, জুতা ব্যবহারে পায়ে ক্ষত, নখের চারধারে আঙ্গুলের যন্ত্রণাদায়ক ব্যথা। এই ক্ষেত্রে ক্ষত সারাতে এলিয়াম সেপা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকস্থলী পীড়া ও এলিয়াম সেপার ব্যবহার। পাকস্থলীর শেষ মুখে ও ক্ষুদ্রান্ত্রের গোড়ায় তীক্ষ্ণ ব্যথা থাকে। পাকস্থলীতে হেউ হেউ করে ডেকুর উঠে, গা বমি বমি, পেট ঘড় ঘড় করে রাখে, দুর্গন্ধ বায়ু নিঃসরণ হয়। মলদ্বারে কোষামারা ব্যথা, চুলকানি ও গরম বোধ অনুভব হয়। পাকস্থলী পীড়ার ক্ষেত্রে এলিয়াম সেপা খুবই ভালো কাজ করে। স্নায়ু শুল ব্যথা ও এলিয়াম সেপার ব্যবহার। স্নায়ুতে আঘাত লাগার কারণে শুল ব্যথা হলে আঘাতজনিত পুরাতন স্নায়ু ব্যথা থাকলে এলিয়াম সেপা স্নায়ু শুলের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ। প্রস্রাবের সমস্যা ও এলিয়াম সেপার ব্যবহার।
মূত্রগ্রন্থি এবং মূত্রনালীতে দুর্বলতা থাকলে, সর্দির সাথে প্রচুর পরিমাণ প্রস্রাব নির্গত হলে, প্রস্রাব লাল সাথে মূত্রনালীতে চাপবোধ এবং জ্বালা পোড়া থাকলে এলিয়াম সেপা এই ক্ষেত্রে খুবই কার্যকরী হিসেবে ভূমিকা রাখে। বর্জনীয়: এলিয়াম সেপা সেবন করার সময় কিছু খাবার বর্জন করতে হয়, যেমন কফি, পিচ ফল, পেঁয়াজ। এলিয়াম সেপার রোগ বৃদ্ধি: সন্ধ্যাকালে গরম করে ঠান্ডা পানিতে পা ভেজালে, অতিভোজনে, ঘষা লাগলে, স্থির থাকলে, অঙ্গচ্ছেদের পর। এলিয়াম সেপার রোগ উপশম: মুক্ত বাতাসে, শীতল ঘরে, ঘুরে বেড়ালে। তুলনীয় ওষুধ: ক্যালকেরিয়া কার্প, সাইলেশিয়া। অনুপূরক ওষুধ: ফসফরাস, পালসিথেলা, সারসাপেরিলা, তোজা অপিসিনালিস। শত্রুবাপান্ন ওষুধ: অ্যালোসক্রিটিনা। ক্রিয়ানাশক ওষুধ: আর্নিকা মন্টানা, ক্যামোমিলা, নাক্স ভূমিকা, তোজা অপিসিনালিস, বিরেট্রাম অ্যালবাম। ক্রিয়াকাল: একদিন। এলিয়াম সেপার শক্তিমাত্রা: এলিয়াম সেপা মাদার টিংচার, এলিয়াম সেপা 3x, এলিয়াম সেপা 6x, এলিয়াম সেপা 30, এলিয়াম সেপা 200, এলিয়াম সেপা 1000, এলিয়াম সেপা 1m, এলিয়াম সেপা 10m, এলিয়াম সেপা 50m। আজকের আলোচনা একটি একাডেমিক আলোচনা। এলিয়াম সেপা একটি গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ। ওষুধটি সংগ্রহে রাখা খুবই প্রয়োজন। এটি ডিএসএমএস কোর্সের প্রথম বর্ষে পড়ানো হয়। আজকের আলোচনায় প্রদর্শিত বইগুলোর সহযোগিতা নিয়েছি। এতক্ষণ যারা আমার আলোচনাটি শুনেছেন এবং ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।